ইয়ার 2026। তো নতুন বছরে আমাদের কিন্তু দিনটা বেশ 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 ভালো কেটেছিল, আর বছরের শেষটাও কিন্তু ভালো কেটেছে। তো সবটা মিলিয়ে আশা করব এই বছরটা আমাদের আরো আরো ভালো কাটবে। হ্যাঁ, তো সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম কিন্তু সরস মেলা, অর্থাৎ বাংলার 21তম সরস মেলা, নিউ টাউন মেলা প্রাঙ্গণে যেটা হয়। তো সেইখানে তো সবাই আমরা জানি যে নিউ টাউনে যে মেলাটা হয় এটা বেশ প্রচলিত মেলা। তো শীতকাল মানেই কিন্তু ভরপুর মেলা। তো এই সরস মেলা আমরা গিয়েছিলাম একটু দুপুর দুপুর দিকে, একটু যেহেতু মানে কি বলবো, যেহেতু 1 জানুয়ারি ছিল, তো দিনটা কিন্তু বেশ ভিড় ভিড় ছিল। তো দেখো মেলায় আমরা চলে এসেছি। তো এই মেলাটা কিন্তু চলছিল 19 তারিখ থেকে, মানে 19শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি অবধি। তো এখন মেলাটা শেষ হয়ে গেছে। সত্যি বলতে গেলে আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, একটু কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল, তো সরি। তো কিন্তু যারা যারা মেলাতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও। তো মেলায় ঢুকে গিয়ে আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে ঢুকতেই ফার্স্টেই আমাদের হাতে পড়েছিল গাছ। আর গাছ মানেই কিন্তু একটা আনন্দের বিষয়, কারণ গাছ এমন একটা জিনিস যেটা তোমার মন দুঃখ থাকলেও কিন্তু তোমার মনটাকে ভালো করে দেবে। তো এখানে প্রচুর গাছ ছিল, যেহেতু শীতকাল, ভ্যারাইটি টাইপ অফ ফুল গাছ, ফল গাছ এখানে সমস্ত রকমেরই ছিল। যদিও আমি এখান থেকে সেরকম কিছুই কিনিনি, দু একটা জিনিস ছাড়া। তো এখানে আমি আরো একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও ঠিকঠাক করছিল না, এক জায়গায় দাঁড়িয়েছিল, তাই হাসছিলাম। আর এই বুগেনভিলিয়া দেখলে আমার জাস্ট নিজেকে আনন্দে ভরে ওঠে। আমার এই জিনিসটা না খুব সুন্দর লেগেছিল, ইচ্ছা ছিল একটা নেওয়ার, কিন্তু যাই হোক নিনি। আর যদি ভবিষ্যতে কোনোদিন আবার পাই অবশ্যই নেব। আমার এটা বেশ ভালো লেগেছে, দুধের ক্যান। আর এখানে ছোট ছোট না অনেক অনেক কুলো ছিল, কিছু ডেকোরেশনের জন্য কেনা হয়েছিল। আর এই কাঠের জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দাম অনেক টাকা করে চাইছিল দেখে কোনোটাই নেওয়া হয়নি। এখানে দেখো তোমরা প্রত্যেকেই জানো এখানে কি কি পাওয়া যায়। এখানে আমি একটা বসার আসন দেখছিলাম, ওই এখন যে মাদুরের ওপরে কি বলবো, একটু স্পঞ্জ টাইপের যে জিনিসগুলো করে আসনগুলো বিক্রি হয়, ওগুলোই দেখছিলাম, কিন্তু কিনিনি। ভাবছিলাম একটা কিনলে ভালোই হতো, আর কি করব, যাই হোক। আর এখানে চাবি রিং দেখছিলাম বেশ কিছু, এগুলো 30 টাকা করে বেবি বলছিল, সেটাও কিনিনি। তারপরে এখানে কিছু সেরামিক, এটা ঠিক সেরামিক বলবো না, ওই মাটির টাইপেরই, বাট সেরামিকই বলছিল অনেকটা, কিরকম আমি ঠিক জানি না এটা কি। যাই হোক, এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে তো বিভিন্ন জায়গার ছিলই। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম পুরুলিয়ার এখানটায়। তো পুরুলিয়াতে আমরা তো গিয়েছিলাম, তো ওখানে তো অলরেডি এসব জিনিসগুলো আমরা কিছু কিছু এনেছিলাম। তো এখানে দেখা যাক কি কি আছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো এটা কিন্তু বিভিন্ন কি বলবো, জেলার মেলা বলতে গেলে। আর এখানে এগুলো না খুব ছোট্ট ছোট্ট ছিল, মানে ছোট্ট বলতে 2 করের সাইজে হবে, এতটাই ছোট। কিন্তু যেহেতু দেখো এখানে ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, প্লাস এখানে বসতে গেলে একটা চার্জ দিতে হয়, তো সবকিছু মিলিয়ে এখানে দাম একটু হলেও তুলনামূলক বেশি। কারণ পুরুলিয়া থেকে যে জিনিসগুলো আমি 10 টাকা, 20 টাকা বা 25 টাকা করে এনেছি ছোট ছোট, সেগুলো এখানে স্টার্টিং প্রাইস বলছে 30 টাকা। তো যাই হোক, এরপরে সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মোটামুটি আমাদের যত জেলা আছে সমস্ত জায়গারই কিন্তু রয়েছে। এই উলের ব্যাপারটা ছিল দার্জিলিং এর এখানে। আর আমার এই ল্যাম্পশেড গুলো ভীষণ ভালো লেগেছিল, একটা পছন্দও করেছিলাম, কিন্তু অত্যাধিক দাম বলছিল। কমালো না হলে একটা নিতাম, আমার বেশ ভালো লেগেছিল জিনিসগুলো। আর এখানে দেখো রাধাকৃষ্ণ, রাম সীতা, কি ব্যাপারটা বুঝিয়েছে জানি না, যাই হোক বেশ ভালো ছিল জিনিসটা। আর এইটা দেখো আলিপুরদুয়ারের এখানে। আর আমি কার্পেট দেখছিলাম, যেটা আমার মানে অনেক অনেক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে কিনে দিল না। তো যাই হোক, আর কিছু বলার নেই, দুঃখই করে গেলে লাভ নেই। আর এখানে এই শোপিসগুলো ছিল, এগুলো ভীষণ ভালো ছিল। আর এই দোকানটা আমার ভীষণ নজর কেড়েছিল, প্রত্যেক বছরই আমি দোকানটা গিয়ে খুঁজি, এদিক ওদিক নেড়ে চলে আসি। যদিও এবার গৃহপ্রবেশে এই টাইপের লাইট আমি পেয়ে গেছি, তো সেই জন্য আমার আর দুঃখ নেই। আর তারপরে এখানে ট্রেগুলো ছিল, এগুলো যদিও আমি যেহেতু ওই হস্তশিল্প মেলা থেকে আমি দুটো কিনেছিলাম, এই টাইপের নয় বাট এরকমই।
তো সেই জন্য। আর এখানে দেখো আসাম চলে এসছে, আর আসামের আসাম সিল্ক হলেও বিখ্যাত। আর এখানে নোলেন গুড়ের রসগোল্লা, তারপরে কি যেন ওটার নাম বলে, লেডিকিনি গুড়, এসব পাওয়া যাচ্ছিল। আর এই আচারের দোকানটা বিশ্বাস করো আমার এখনো জল আসছে জিভে। কিন্তু দাম জানো কি ছিল, 150 গ্রামের দাম 100 টাকা, অনেকটা করে মানে দাম বলছিল, এরকম বলেছিল। আর এখানে বাটিক প্রিন্টেরও কিছু কালেকশন ছিল। তারপরে আমরা চলে এসেছি, দেখো এখানে কি সুন্দর উনি বসে বসে রং করছিলেন। এখানে সিঁদুর কৌটো ছিল, এই মাছের ট্রেগুলো ছিল, এই ট্রেগুলোই আমি নিয়েছি, বাট আমারটা নর্মাল ছিল। তো তারপরে এখানে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গা থেকে ছিল। এই জিনিসগুলো ছোটবেলায় আমার ঘরে ছিল, তো এই জিনিসগুলো দেখে সেই জিনিসটা মনে পড়ছিল, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর এখানে দেখো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখানেও বিক্রি হচ্ছিল, তো এইগুলো আর কিছু নিইনি, সবই দেখেছি। আর এইখানেও দেখো শান্তিনিকেতনের সেই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, প্যাঁচা ট্যাচাগুলো যেগুলো, যাই হোক। তারপরে এগুলো যেহেতু আমরা কিনেছি, তো আর ওগুলো আর বেকার ইয়ে করে লাভ নেই, দেখছিলাম তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই বলছিলাম যে ওগুলো আমরা ওখান থেকে কিনেছি। তারপর এখানে একটু ঘুরে দেখলাম। আর এখানে দেখো এইখানেও দোকান, মানে এখানেও ছিল এরকম। আর এখানে একটু দাম বেশি বলছিল, কারণ যেহেতু দেখো যেটাই বললাম, এখানে একটা বসতে গেলে একটা চার্জ দিতে লাগে। তারপরে এই মাটির সেটটা ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমার যেহেতু আছে তাই আমি আর নিইনি, মানে আমার আম্মাই যখন বানাতো এগুলো, সেগুলো আমি নিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য। তো এবার দেখো মেলা ঠেলা তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এখানে একটা মিষ্টি হাব বানানো হয়েছিল, তো ওইটাই একটু ঘুরে দেখতে যাচ্ছি। তো সেটা দেখার পরে আমরা চলে এসেছি মেন কাজ, যেটা মেলায় গেলে আমি পিঠেটা মেন আকর্ষণ আমার। কিন্তু এবার আমি একটু অন্যরকম খাবার খেয়েছিলাম, পিঠে খেয়েছি, একটাই খেয়েছি চষি পিঠে, আর কিছু খাইনি। কারণ এবার হঠাৎ গিয়ে দেখলাম মোমো পাওয়া যাচ্ছে, কারণ আমি যে টাইমে যাই কোনোদিনই মোমোটা অন হয় না, মানে তখন বিক্রি শুরু হয় না, ওটা বিকেলবেলা করে। তো ফার্স্ট টাইম দেখলাম দার্জিলিং মোমো পাওয়া যাচ্ছে, তো আমি সেই কাউন্টারে আগে চলে গিয়েছিলাম, একটা অর্ডার দিয়ে এসেছি, পরে খাচ্ছি, পরে তোমাদের দেখাচ্ছিও। আর এখানে না বিভিন্ন রকমের পিঠে ছিল, জিনিস ছিল, আর কি বলবো তোমাদের, সেগুলো আলাদাই আলাদাই লোভনীয় ব্যাপারে। এখানে প্রসাদ টাইপেরও খাবার পাওয়া যাচ্ছিল, খিচুড়ি, বেগুনি, তো বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো ওই মানে ইয়েগুলো পাওয়া যাচ্ছিল, গুড়, দই, এইসব যা হয় ফুড স্টলে। প্রচুর কিন্তু ভালোই ভিড় ছিল, জায়গাটা যেহেতু অনেকটা বড় তাই বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। আর এই দেখো এখানে ঢেকিতে একদম চাল গুঁড়ো থেকে শুরু করে রেডি টু পিঠা এখন পাওয়া যাচ্ছে, তো তোমরা দেখতেই পাবে। ভাপা পিঠাটা এখনো শুরু হয়নি, এই একটাই পিঠে খেয়েছিলাম, চষি পিঠে, বাট বড্ড এলাচের গন্ধ ছিল, আমার ঠিক এলাচের এত গন্ধ ভালো লাগে না। তো ঠিক আছে, চলে যাচ্ছিল খেতে, তো ওকে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম তারপরে। আর ও একটা জিনিস নতুন ট্রাই করেছিল, সেটা হচ্ছে ঘেভার, যেটাকে রাজস্থানের মেন একটা যে ডিশ সেটা বলতে পারো। এখানে দেখো লেখাই রয়েছে, এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের, তো এখানে অনেক রকম ছিল। আর এইখান থেকেই ও ঘেভার খেয়েছিল, যেটা এই যে এখন দিচ্ছে দেখো। এটা কিন্তু রাজস্থানে খুব ফেমাস একটা খাবার, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা আমার কাছে যেটা একটাই ইয়ে লেগেছে, সেটা হচ্ছে ওই যে কি বলবো, ওই জিনিসটা ঘেভার যেটা থাকে, ওই জিনিসটা যদি একটু গরম থাকতো, আর রাবড়িটা যদি একটু ঠান্ডা থাকতো, সব থেকে বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক, জিনিসটা ভালো লেগেছিল, রাজস্থানের খাবার। তো এখানে দেখো খাচ্ছে, তো কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে জানাবে। এইটা সত্যি ভালো খেতে লাগছিল, নতুন যেহেতু, অথেন্টিক যে রাজস্থানে গিয়ে কবে খেতে পারবো জানি না। তো এখানে আমি মোমো অর্ডার দিয়েছিলাম, যেটা তোমাদের আগেই বললাম। তো এখানে মোমো ছিল 8 পিসের দাম 80 টাকা, তো অ্যাজ প্রক বলতে পারো 10 টাকা পিস। তো যেহেতু আমি একটু পরে আবার সিনেমা দেখতে যাব, তো ওই জন্য কিন্তু আমরা এখানে বেশি আর মোমো নিনি। ওনাকে বলেছিলাম যে 5 পিস মোমো দেওয়া যাবে, তো উনি বলেছে হ্যাঁ দেওয়া যাবে। এখানে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, একে তো দার্জিলিং এর মোমো, বাট চাটনিটা না বিশ্বাস করো দুর্দান্ত। আমি লাইফে এত মোমো খেয়েছি, এই রকম টেস্টি চাটনি খাইনি। তার কারণ হলো একটা স্পাইসি ব্যাপার ছিল, শুকনো লঙ্কার একটা স্পাইস, তার উপর আমি 2 বার করে চেয়ে খেয়েছি, ওনারা দিয়েওছে। ভীষণ ভালো ছিল মোমোটা খেতে। তো তারপর আমরা ফুড স্টল থেকে বেরিয়ে গেলাম, তো এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে একটু ইয়ে খাচ্ছিলাম, এই যে কি জানি এটার নাম, ফিশ ফিঙ্গার।
তো এটা অথেন্টিক যেহেতু ভেটকির হয়, বেনফিস থেকে খেয়েছিলাম, তো সেই জন্যই আমি এটা নিয়েছিলাম। তো আর এটা দেখো, এই যে মিষ্টি আবি যে বলেছিলাম, সেটা এইরকম টাইপের কাউন্টার ছিল, এখানে আর খাইনি, এখানে প্রচুর ভিড় ছিল। তো আজকে তো এখানেই শেষ করতে হচ্ছে, পার্ট 2 আসছে আর কদিন পরেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কলকাতা এই 25 থেকে 1 জানুয়ারি এত সুন্দর করে সেজে ওঠে, বলারই কথা নয়। তো আমাদের আলাদা করে কোথাও যেতে লাগে না। তো চলো টাটা, এখানেই শেষ করছি।